এই জায়গার যে তথ্যটা এটা নিশ্চিত। এখনো ডেড বডিটা যে জায়গায় মানুষগুলো দেখতেছেন আসলে সেই জায়গাটাতে সেই ডেড বডিটা পড়ে আছে, তার মৃতর দেহটা সেই জায়গাটিতে পড়ে আছে। আমরা এখানে প্রশাসনের যারা আছে তাদের সাথে একটু কথা বলবো এবং এখানে জানেন একটা মুহূর্তেই একটি প্রাণ ধরে গিয়েছে একটা স্থানে। এবং এই ঘটনার পরপরই আপনারা জানেন যে কিছুক্ষণ আগে, এখন থেকে আধা ঘন্টা আগে, একটি এয়ারপোর্ট আম্বরখানা থেকে এয়ারপোর্টগামী একটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল এই ট্রাকটি এবং সম্ভবত ধারণা করা হচ্ছে যে এয়ারপোর্টের দিক থেকে এই বাইকার তিনি নিহত হয়েছেন, তিনি আসছিলেন এবং ঘটনাক্রমেই এখানে একটি ভয়াবহ নির্মম দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই উনি প্রাণ হারান এবং ওনার মরদেহ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার এই পাশে নিয়ে রাখা হয়েছে এবং প্রশাসন এখানে এসেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো, যেহেতু এই ঘটনার পরই সাথে সাথে বলা যাচ্ছে না পরিচয়টা। আমরা লাইভে থাকেন, আমরা কিছুক্ষণের ভিতরেই আমরা পরিচয়টি শনাক্ত করে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যারা আছেন একটু ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো ওনার নাম, যিনি নিহত হয়েছেন তার নাম, এবং এই যে মোটরসাইকেল দেখছেন, মোটরসাইকেলের পাশেই রাখা আছে একটি মোটরসাইকেল দেখতে পাচ্ছি। এটা আসলে সম্ভবত সুজুকি মোটরসাইকেল, এখনো ক্লিয়ার না কারণ অনেক মানুষ ক্লিয়ার না। এখন একটি সিএনজি ড্রাইভার, সিএনজি একটু ঘটনাটা যদি বলতেন, একটু আপনার যদি ঘটনাটা কিভাবে ঘটনা। আচ্ছা, একটু উনি ফোনে কথা বলছেন এবং একটু জানার চেষ্টা করব। এবং এই মুহূর্তে যারা আছেন, আমরা আসলে পরিস্থিতি আপনারা বুঝছেন যে, কারণ এখন সবাই কথা বলার মতো সেই সিচুয়েশনটা নেই, সেই সুযোগটা নেই তবু। এবং একটি মোটরসাইকেলের পাশাপাশি একটি সিএনজিও দেখতে পাচ্ছি, এখানে একটি সামন ধুমড়ে মুচড়ে গিয়েছে। সম্ভবত এই সংঘর্ষের সাথে উনারও সম্পৃক্ততা আছে। আচ্ছা, একটু যদি বলতেন কি ঘটেছিল কিছুক্ষণ আগে। আমি আসলাম পিছনে, আমি জানি না যে তারা হামাইছে মোটরসাইকেল। আপনি কোন দিক থেকে আসছিলেন? সিলেটের দিকে, আম্বরখানা থেকে। আম্বরখানা। আর মোটরসাইকেল কোন দিক থেকে? মোটরসাইকেল ওই দিক থেকে, এয়ারপোর্ট থেকে। তো তাকে এখানে ব্রেক মারছে, আমি নিচে বামেটি নেওয়ার পরে সামনে আইসা দেখি একজন প্যাসেঞ্জারে একটা গৈর খাইছে, ওই টাকার সাথেও ছিল। তারপরে আমি বুঝছি যে আরেকটা গৈর খাইলে আমার গাড়ি নিচে চলে যাবে। বামেটি নিছি, আমার গাড়িটা উল্টে গেছে। ব্রেক মারছি, সাইড করতে নিচে, আর গাড়িটা উল্টে গেছে। এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে? মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট আমি আসার আগে মানে তাদের পিছনে আসলাম। ওই দিক থেকে স্পিডে আইছে, আইয়াই তাকে নিচে ঢুকে গেছে, বুঝছেন? মোটরসাইকেল কোন দিক থেকে? এয়ারপোর্ট থেকে আসতেছে, আর টাকা সিলেট থেকে আসতেছে। উনি তো আসছিলেন টাকার পিছনে, ওই মোটরসাইকেল। আমি ওই জায়গায় আসছিলাম। এই জায়গায় কি করছিলেন? আমি ওই দিক থেকেই আসছি, ওনার পিছনে আমিও গাড়ি চালাই, ওনার পিছনে আমি গাড়ি নিয়ে আসছিলাম। পরে আমি আসছি আর কি, আইসা যখন আসছি ওই জায়গায় দেখছি উনার গাড়িটা ওই জায়গায় উল্টে গেছে। তখন টাকার নিচ থেকে একজন লোক মানে দৌড় মারছে, তো দৌড় মারার পরে উনার গাড়ির সামনে গেছে, যখন উনি আর কন্ট্রোল নিতে পারছে না, গাড়ি ওইদিকে উল্টে গেছে।